ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু দিস নিউ ভিডিও। আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি সেন্টেন্সের ট্রান্সফরমেশন। সো এই ধরনের ট্রান্সফরমেশন করার জন্য আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কখনো যদি এ ভেরি দেখি, সেক্ষেত্রে হচ্ছে এক্সক্লামেটরি করার জন্য এ ভেরি এর পরিবর্তে হট অর হট অ্যান্ড ব্যবহার করব। পরবর্তীতে হচ্ছে সেন্টেন্সের বাকি যে পোর্শনটা আছে এটাকে তুলে দিব। তোলা হয়ে গেলে আবার শুরু থেকে অর্থাৎ সাবজেক্ট থেকে এভারের আগ পর্যন্ত লিখে দিব সাবজেক্ট প্লাস ভার্ব, দেন হচ্ছে এক্সক্লামেশন মার্কস হয়। যেমন হচ্ছে ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং আইডিয়া। এটাকে আমরা যখন এক্সক্লামেটরি করব সেক্ষেত্রে আমরা এভারি তুলে এখানে লিখব হোয়াট অ্যান ইন্টারেস্টিং আইডিয়া ইট ইজ, হোয়াট অ্যান ইন্টারেস্টিং আইডিয়া ইট ইজ। নেক্সট হচ্ছে এক্সক্লামেশন মার্কস। তো এটার অর্থ কি হলো যে এটা হচ্ছে একটা মজার একটা ধারণা, সব থেকে একটা ভালো ধারণা। তো পরবর্তীতে হলো যে কতটা না মজার ধারণা এটা। তো এক্ষেত্রে আমরা যখন একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে স্বাভাবিক একটা বর্ণনা থেকে বিস্ময়ের সৃষ্টি করে ফেলি, তখন এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সে পরিণত হয়। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এ ভেরি থাকে না, বাট হচ্ছে এ অথবা অ্যান থাকে, সেক্ষেত্রেও আমাদের হোয়াট অথবা হ্যাট অ্যান এর ব্যবহার করতে হয়। এই সেন্টেন্সে যদি থাকতো যে ইট ইজ অ্যান ইন্টারেস্টিং আইডিয়া, সেক্ষেত্রে আমরা এক্সক্লামেটরি করার জন্য ব্যবহার করতাম হোয়াট অ্যান ইন্টারেস্টিং আইডিয়া ইট ইজ, হোয়াট অ্যান ইন্টারেস্টিং আইডিয়া ইট ইজ। এবার কোথাও যদি আমরা ভেরি দেখি, শুধুমাত্র ভেরি দেখি, ভেরিটাকে তুলে আমরা এখানে হাউ বসাবো। ভেরিটাকে তুলে হাউ বসিয়ে সেন্টেন্সের বাকি পোর্শনটা সেম ওয়েতে, যেমন হচ্ছে হি ইজ ভেরি বিউটিফুল গার্ল, হি ইজ ভেরি বিউটিফুল গার্ল। এক্ষেত্রে আমরা যখন এক্সক্লামেটরি করব তখন বলবো যে হাউ বিউটিফুল গার্ল শি ইজ, শি ইজ। তো আমরা এখানে কি করলাম, শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, হাউ বিউটিফুল গার্ল শি ইজ, এটা করে দিলাম। পরবর্তীতে আমরা যদি দেখি ভেরি নেই, কি করব তখন, শি ইজ বিউটিফুল গার্ল, শি ইজ বিউটিফুল গার্ল, এভাবে যদি থাকতো তো সেক্ষেত্রে এখানে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যে কোনো একটাই থাকতে পারে। তো আমরা এই অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের আগে হচ্ছে হাউ বসাবো। যেমন হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ। পরবর্তীতে এক্সক্লামেশন মার্কস বসালেই হয়ে যায়। এবার সেন্টেন্সের কোথাও যদি আমরা উইশ দেখি, অর্থাৎ সেন্টেন্সে যদি উইশ যুক্ত সেন্টেন্স হয়, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্সকে আমরা যখন এক্সক্লামেটরিতে পরিণত করব, এই প্রথম যে সাবজেক্ট প্লাস উইশটা থাকে এটাকে তুলে এখানে আমরা ইফ বসাতে পারি, এখানে আমরা উড দ্যাট বসাতে পারি। অন দ্য আদার হ্যান্ড হচ্ছে এখানে আমরা হ্যাড ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। এই হ্যাডের ব্যবহার, হ্যাড যদি থাকে সেক্ষেত্রে আমরা হ্যাড ব্যবহার করতে পারবো, আর হ্যাড যদি না থাকে সেক্ষেত্রে আমরা হ্যাডের ব্যবহার করতে পারবো না। অন্য দুইটার ব্যবহার করতে কিন্তু পারবো। আমার যদি পাখির মতো ডানা থাকতো, তো এই আই উইশ তুলে আমরা এখানে যদি বলি ইফ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড। আবার এটাকে আমরা এভাবে বলতে পারি উড দ্যাট আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আবার এই হ্যাডটাকে প্রথমে বসিয়েও আমরা এটাকে বলতে পারতাম যে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। প্রত্যেকটার অর্থই হলো যে আমার যদি পাখির মতো ডানা থাকতো। এটা আমরা সাধারণত যখন অলিক কল্পনা করি এই ধরনের এক্সক্লামেটরি সেন্টেন্স ব্যবহার করা হয়। তো অনেক সময় হচ্ছে যে আনন্দ বোঝাতে আমরা রিজয়েস দ্যাট দেখি অ্যাসার্টিভ সেন্টেন্সে। তো এই ধরনের রিজয়েস দ্যাটের ক্ষেত্রে আমরা কি করব, রিজয়েস দ্যাট বা আনন্দ সম্পর্কিত যে পোর্শনটা থাকবে এটাকে তুলে আমরা হুররা লিখব। তো যেমন হচ্ছে উই রিজয়েস দ্যাট উই ওন দ্য গেম, আমরা খুব আনন্দ করছিলাম যে আমরা গেমটা জিতেছি। এটাকেই যদি আমরা এক্সক্লামেটরি করতে চাই তাহলে আমরা ইন্টারজেকশন হিসেবে হুররা ব্যবহার করব। তাহলে কি হবে, হুররা উই হ্যাভ ওন দ্য গেম, হুররা উই হ্যাভ ওন দ্য গেম। নেক্সট হচ্ছে যদি আমরা রিগ্রেট বুঝাই, রিগ্রেট মানেই হচ্ছে দুঃখের বিষয়, অনুশোচনার বিষয়। উই রিগ্রেট দ্যাট হি ইজ নো মোর, হি ইজ নো মোর। সেক্ষেত্রে আমরা কি করব, রিগ্রেট তুলে হচ্ছে আমরা এখানে ইন্টারজেকশন হিসেবে আমরা অ্যালাস ব্যবহার করে এক্সক্লেমেশন মার্কস ব্যবহার করব। যেমন হচ্ছে অ্যালাস হি ইজ নো মোর, হাই পোড়া কপাল, সে এখন আর নেই। এভাবে কিন্তু আমরা এই রুলসগুলো যদি ফলো করি অতি